চত্বরে শিয়ালদা স্টেশন চত্বর থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার দিকে আমরা নজর রাখবো। শিয়ালদা স্টেশন চত্বরে এক ব্যক্তিকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয় তদন্ত কলকাতা এসটিএফ। এবং খুব উল্লেখযোগ্য বিষয়, এখনো পর্যন্ত জানা গিয়েছে অস্ত্রগুলো বিহারে তৈরি করা হয়েছে এবং মালদার এক যুবক পাচারের জন্য এখানে এসেছিল, তার উপরে নজর রাখা হচ্ছিল। আর সে স্টেশনে নামতেই তাকে পাকড়াও করেন তদন্তকারীরা। নেহাতি সাদামাটা যাত্রী, জেনারেল কামরায় সফর, সেই আপাদমস্তক নিরীহ যাত্রীর ব্যাগেই থরে থরে সাজানো আগ্নেয়াস্ত্র, কার্তুজ। বিহার থেকে ট্রেনে শিয়ালদা স্টেশনে নামতেই এসটিএফ এর জালে। কলকাতার বৈঠকখানা বাজারে সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে সম্প্রতি বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ফের চাঞ্চল্য শিয়ালদা স্টেশন চত্বরে। একদম সকাল সকাল মালদার কালিয়াচকের বাসিন্দা আগ্নেয়াস্ত্র সহ বামাল সমেত ধরা পড়ে গেল কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে। এসটিএফ সূত্রে খবর, আগে থেকে খবর ছিল গোয়েন্দাদের কাছে, সেই মতো চলছিল নজরদারি। ট্রেনের মধ্যেই তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। তারপর ভোরবেলা শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গের ট্রেন এসে দাঁড়াতেই কার্যত অভিযান চালায় এসটিএফ এবং হাতে নাতে বিপুল অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। ব্যাগ খুলতে চক্ষু চরক গাছ কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দাদের। জামা কাপড়ে ভাঁজে ভাঁজে রাখা একের পর এক আগ্নেয়াস্ত্র। এই মুহূর্তে যে অস্ত্রগুলো সামনে রাখা রয়েছে তার মধ্যে রয়েছে 9mm পিস্তল, রয়েছে ওয়ান শটার এবং বেশ কিছু তাজা কার্তুজ। গ্রেফতার করা হয় হাসান শেখকে। জানা গেছে বিহার থেকে আনা হচ্ছিল অস্ত্রগুলি। অস্ত্রগুলো তৈরি হয়েছে বিহারের খাগাড়িয়া জেলায়। তারপর বিহারের মানসিং জেলা থেকে ট্রেনে করে এই অস্ত্রগুলোকে কলকাতায় নিয়ে আসার দায়িত্ব যার উপর পড়েছিল সে হচ্ছে মালদহের কালিয়াচকের বাসিন্দা হাসান শেখ। কে এই হাসান শেখ? হাসান মালদার কালিয়াচকের বাসিন্দা। বাড়িতে স্ত্রী সহ 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে, তবে সবাই ফেরার। এই ছোট্ট কুটিরেই বসবাস করতেন হাসান শেখ তার পরিবার নিয়ে। এই মুহূর্তে তার বাড়িতে উপস্থিত হয়েছি আমরা। আর এখন পর্যন্ত এই হাসান শেখের পরিবারের কোনো খোঁজ জানেন না পরিবারের সদস্যরা। জানি কি হ্যাঁ ফেরি টেরি করে, বউ বাচ্চা নিয়ে খায়। কিন্তু প্রশ্ন হলো, কোথায় যাচ্ছিল আগ্নেয়াস্ত্র? নেপথ্যে কি বড় সড় চক্র? রণজয় সিংহ ও অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।